পৃথিবীর দ্বিতীয় শক্তিশালী বিমান বাহিনী রাশিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী বিমান বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য একটি বিমানেই তখন পশ্চিমা বিমানের সমকক্ষ ছিল। সেটি হচ্ছে রাশিয়ান Su-35। 1960-এর দশকের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রের F-15 ফাইটার জেটকে প্রতিহত করার জন্য সোভিয়েত ইউনিয়নের প্রয়োজন ছিল আধুনিক একটি ফাইটার জেটের। কিন্তু 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলে সকল ধরনের সামরিক প্রকল্প থেমে যায় এবং সোভিয়েত ইউনিয়নের বেশিরভাগ সামরিক প্রকল্প সদ্য জন্ম নেওয়া রাশিয়ার হাতে চলে আসে। তখন রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও ভালো ছিল না, কিন্তু ইউরোপীয়রা 2000 সালের পরবর্তী সময়ে একের পর এক শক্তিশালী বিমান তৈরি করে ফেলে, আর তাই বাধ্য হয়ে রাশিয়া Su-27 প্রকল্পটি হাতে নেয়। পরবর্তীতে এই প্রকল্পটির নাম পরিবর্তন করে Su-35 রাখা হয়। রাশিয়ার বৃহত্তম বিমান উৎপাদনকারী প্রতিষ্ঠান সুখোই কর্পোরেশনকে দায়িত্ব দেওয়া হয় Su-35 ফাইটার জেটটি তৈরি করার জন্য। বিভিন্ন সমস্যার পাশ কাটিয়ে 2008 সালের 19 ফেব্রুয়ারি প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে ফ্লাইং কার্য সম্পন্ন করে এই ফাইটার জেটটি। এর পরবর্তীতে 2014 সালের দিকে আনুষ্ঠানিকভাবে রাশিয়ান এয়ারফোর্সে যুক্ত করা হয় Su-35 এই ফাইটার জেটটি। চলুন এবার দেখে নেওয়া যাক বিমানটির স্পেসিফিকেশন ও কি আর্মামেন্ট ক্যারি করতে সক্ষম তা দেখে আসি। Su-35 বিমানটি পরিচালনা করার জন্য একজন ক্রুর প্রয়োজন হয়। বিমানটির দৈর্ঘ্য 22 মিটার, উচ্চতা 6 মিটার। বিমানটির খালি অবস্থায় ওজন 19 টন। সর্বোচ্চ টেক অফ ওয়েট 34,500 কেজি। Su-35 বিমানটিতে রয়েছে দুটি শক্তিশালী স্যাটার্ন AL-41 F1S আফটার বার্নিং টার্বোফ্যান ইঞ্জিন, যার প্রতিটি ইঞ্জিনের ড্রাই থার্স্ট 86.3 কিলোনিউটন। বিমানটির সর্বোচ্চ গতিবেগ 2400 কিলোমিটার বা ম্যাক 2.2, কম্ব্যাট রেঞ্জ 1600 কিলোমিটার এবং ফেরি রেঞ্জ 4500 কিলোমিটার, সার্ভিস সেলিং 18,000 মিটার। Su-35 বিমানটিতে রয়েছে 12টি হার্ড পয়েন্ট। আর্মামেন্ট: Su-35 বিমানটি সর্বমোট 8 টন ওয়েপন ক্যারি করতে সক্ষম। আকাশযুদ্ধের জন্য বিমানটিতে 6 ধরনের এয়ার টু এয়ার মিসাইল ব্যবহার করা হয়, যার ভেতর রয়েছে R-77 BBR এর মতো ভয়ঙ্কর মিসাইল। এই মিসাইলের সর্বোচ্চ রেঞ্জ 190 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। একই সাথে Su-35 বিমানটি প্রায় 6 ধরনের অ্যান্টিশিপ মিসাইল বহন করতে সক্ষম। বিভিন্ন সংস্করণের মধ্যে KH-59 এই অ্যান্টিশিপ মিসাইলটির রেঞ্জ সর্বোচ্চ 550 কিলোমিটার। এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইকের জন্য রয়েছে বিভিন্ন ধরনের গাইডেড ও নন গাইডেড বোমা। Su-35 বিমানটিতে ব্যবহার করা হয়েছে আরবিস ই-রাডার, যার রেঞ্জ সর্বোচ্চ 400 কিলোমিটার, তবে 1 স্কয়ার মিটার টার্গেটকে 150 কিলোমিটার দূর থেকে শনাক্ত করতে সক্ষম। Su-35 চতুর্থ প্রজন্মের মধ্যে সবচেয়ে শক্তিশালী হবার কথা থাকলেও তার প্রতিদ্বন্দ্বী ফাইটার জেট ইউরোফাইটার টাইফুন, রাফেল, F-18 এবং মার্কিন F-15 বর্তমান সব ধরনের সংস্করণের কথা বিবেচনা করলে প্রতিদ্বন্দ্বীদের তুলনায় রাশিয়ান Su-35 কিছুটা পিছিয়ে অথবা সমান প্রতিযোগী। উদাহরণস্বরূপ বলা যায়, আধুনিক কোনো যুদ্ধবিমানে প্যাসিভ রাডার সিস্টেম ব্যবহার করা হয় না, কেননা এই রাডার সিস্টেম সহজেই জ্যামিং করে অকেজো করে দিতে পারে শত্রুপক্ষের ফাইটার জেট। তবে বর্তমানে রাশিয়া তাদের যুদ্ধবিমানগুলোতে শক্তিশালী AES রাডার যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে এবং একই সাথে এয়ার টু এয়ার, এয়ার টু গ্রাউন্ড অ্যাটাকের জন্য নতুন নতুন মিসাইল সিস্টেম যুক্ত হচ্ছে, যার ফলে বিমানটি পশ্চিমাদের জন্য মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠেছে। মূল্য বিবেচনায় যে কোনো পশ্চিমা ফাইটার জেটের তুলনায় এর দাম অনেকটাই সাশ্রয়ী। প্রতি ইউনিট Su-35 এর মূল্য যে কোনো প্যাকেজ ছাড়া 70 মিলিয়ন মার্কিন ডলার এবং প্যাকেজ সহ এর মূল্য 150 মিলিয়ন মার্কিন ডলার। প্রতি ঘন্টা Su-35 উড্ডয়নের জন্য এর ফ্লাইং কস্ট 20 থেকে 30,000 মার্কিন ডলার, যা অন্যান্য ফাইটার জেটের তুলনায় অনেকটাই কম। রাশিয়া ব্যতীত চীন, মিশর, ইন্দোনেশিয়া এই ফাইটার জেটটি অপারেট করে থাকে। বর্তমানে ইরান এই ফাইটার জেটটি নিজেদের বিমানবহরে যুক্ত করেছে। সিরিয়াতে রাশিয়ান এয়ারফোর্স সফলভাবে Su-35 ব্যবহার করেছে। 2017 সালে ফ্রাক নদীর আকাশে একটি রাশিয়ান Su-35 মার্কিন F-22 র্যাপটরকে রাডারে লক করে ফেলেছিল। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।